কথা হচ্ছে আমরা সব সময় তাড়াহুড়া করছি। এই তাড়াহুড়াটা হাদিস পড়া আসছে যে মানুষ তাড়াহুড়া করবে, হায়াত খুব শেষের দিকে আমাদের। আপনি কি জানেন আল্লাহ তাআলা দুনিয়াতে 6টা গজব নাযিল করছে? আপনি কখনো টের পাবেন না, বরং যারা আলেম যারা গবেষণা তারা ঠিকই টের পাচ্ছে। এই পৃথিবীতে এখন 6টা গজব আছে এবং এই গজবগুলো চলছে। আমরা পরিবর্তন হব, এই গজবগুলো দেখে আমরা পরিবর্তন হব। এই জন্য আল্লাহ আমাদের গজব দিয়েছে, শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে কষ্ট দেওয়ার জন্য নেই। আল্লাহ তাআলা বলেছেন, রসুল বলেছেন, এমন একটা জামানা আসবে ওই দেশের মধ্যে, ওই সমাজের মধ্যে হার্ট অ্যাটাকের রোগী বাড়বে। হার্ট অ্যাটাকের রোগী আপনি নিজে চিন্তা করে দেখুন। আপনার বয়স, দুলাভাইয়ের বয়স যখন 17-18 বছর ছিল, উনি নিজে বলুক সে সময় হার্ট অ্যাটাকের রোগী এই লতিফপুর বা ওনার এলাকায় কয়জন ছিল, ডায়াবেটিসের রোগী কয়জন ছিল, টাইমের বৃষ্টিটা টাইমে হবে, আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে। আমরা 6টা ঋতু পড়েছিলাম, একটু বলেন তো 6টা ঋতু কেমন মিল আছে? চৈত্র মাসে আমরা রোজা রাখলাম, টের পাইছি? গত 2 দিন ধরে একটু কষ্ট হচ্ছে তো, কিন্তু আপনি একটা মাস রোজা রাখলাম, আমরা সবাই খুঁজতে না খুব ঠান্ডা গেল, অথচ আমরা টের পাচ্ছি না যেটা কেন হচ্ছে। বায়ু পরিবর্তন হচ্ছে, সময় কাল পরিবর্তন হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, আল্লাহ করছে। এটা আমাদের সব কিছু হচ্ছে। আপনি দেখবেন সময়ের বৃষ্টিটা অসময় হচ্ছে, কাল বৈশাখী ঝড় কি এখন আসে এরকম পাচ্ছি না। তাহলে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে প্রত্যেকটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিবর্তনশীল, আমাদেরও পরিবর্তন হবে। কি ভাই ঠিক না? পরিবর্তন আমাদের হবে। আপনি দেখেন অল্প বয়সী মানুষ দাড়ি পাকা বুড়ো হয়ে যাচ্ছে। আমি আমার নিজের দিক থেকে আমি বলছি, আমার সব কিছু মিলে 38 বছর বয়স, 60 রয়েছে, হয়তো 40-42 এরকম। আমার বড় ভাইয়ের একটা দাড়ি চুল পাকে নেই, অথচ সে 17 জনের বড়, একটা দাড়ি চুল পাকে নেই। আমি তার সাথে আমার লজ্জা করব। তো রসুল হাদিস কি, যে একটা জামানা আসবে মানুষের পরিবর্তন ঘটবে, অল্প বয়সে মানুষ বুড়া হয়ে যাবে, নারীদের সংখ্যাগুলো বৃদ্ধি পাবে, নারীদের সংখ্যা এমন বাড়বে, বেহায়াপনে এমন বাড়বে, পুরুষ জাতি থেকে তারা আহ্বান করতে থাকবে। সেটা ইঙ্গিতে হোক, মন দিয়ে হোক, যে কোনোভাবে তারা তাদেরকে আহ্বান করবে। তাই তো প্রমাণ হচ্ছে অ্যান্ড্রয়েড সেল আসার পর থেকে কিন্তু বাস্তবিক প্রস্তাব না আসলো, মেসেঞ্জার টুইটার অবশ্যই প্রস্তাবগুলো আসে, আমরা তো টের পাচ্ছি। তো পরিবর্তনশীল দুনিয়ার সব কিছু পরিবর্তন হচ্ছে, হবে আস্তে আস্তে আরও পরিবর্তন হচ্ছে। আপনি এক সময় দেখবেন ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন ইয়াবকা মিনাল কুরআনি ইলাল ইসলাম ইলা ইসমুহুম মাসাজিদুহুম আমিরাতু ওয়া ইয়াখরু মিনাল হুদা। আল্লাহ রাসূলের হাদিস, এত বড় হাদিস আল্লাহ রাসূল বলল যে এমন একটা জামানা আসবে মানুষের পাড়ায় পাড়া হচ্ছে এক জিনিস, গ্রাম হচ্ছে আর এক জিনিস। কয়েকটা বাড়ি নিয়ে তো পাড়া হবে, আবার কয়েকটা পাড়া নিয়েই তো গ্রাম হবে, কয়েকটা গ্রাম নিয়ে তো ইউনিয়ন হবে, ইউনিয়ন নিয়ে তো থানা, এইভাবে তো পর্যটন আসছে। তার মানে আল্লাহ রসুল সে সময় জানতো যে পাড়া থাকবে, গ্রাম থাকবে। সুবহানাল্লাহ। তার মানে কত সুন্দর সিস্টেমগুলো আল্লাহ রসুল আগে বলে গেছে। আপনি কি জানেন, আশ্চর্য হবেন যে কোরআনটা এমন আশ্চর্যের কিতাব, এই কিতাবে আল্লাহ তাআলা আপনার মনের কথা বলে দিয়েছে। আপনার মন কি লুকোচুরি করছে, আপনার অন্তর কি লুকোচুরি করছে, সব কোরআন আল্লাহ দিচ্ছে। সুবহানাল্লাহ। এমন একটা কোরআন আল্লাহ দিন। তাহলে যে মানুষ পরিবর্তন হচ্ছে, আমি এই কথা বলতে যাচ্ছি। পাড়ায় পাড়ায় মসজিদ হবে, বাজার হবে। এই লতিফপুরে এক সময় শিয়াল ঢুকতো না। আমি তো 24 বছর, এই এলাকায় শিয়াল ঢুকতো, ওই দিকে বের হতো, সারাদিন কুকুরের ডাক। এই লতিফপুর নোয়াখালী মার্কেটে এত কিছু হবে, মাদ্রাসা হবে, বালুর মাঠ হবে, বাড়ি হবে, এত কিছু হবে, তো ধারণা করেছি করি না। তাহলে প্রত্যেকটা জায়গারও পরিবর্তন হচ্ছে, স্থান কাল ঋতু সব কিছু পরিবর্তন হচ্ছে, করাচ্ছেন কে? আল্লাহ। আমাদের শিক্ষা নিতে হবে, যেহেতু প্রত্যেকটা জিনিসের কুকিলের ডাক এখন আছে, বনেও পাওয়া যায় না। ছোট্টবেলা জঙ্গলে গেলে আমরা শুনেছি কুকিলের ডাক। এই কুকিল দিয়ে অনেক কবিতাও লিখলো, কুকিলকে নিয়ে কাককে নিয়ে তো লিখলো না। তার মানে কুকিলের ভাষা আল্লাহ তাআলা
এমন সুন্দর তার কণ্ঠ দিল, এই কণ্ঠটাকে মানুষ বিস্ময়িত হয়ে গেল, মানুষ খুশি হয়ে তার কণ্ঠকে পছন্দ করলো। সেই কুটির তাকুটি যেমন কৃষ্ণচূড়ার পাতাগুলো, আমি কেন বলছি আপনাদের বলছি এই কথাগুলো আমরা নামাজে পড়ে বলবো। আমি আপনাদের বলছি, আমি সায়েন্টিস্ট, আমি কিন্তু পড়াশোনা করেছি বলবো। আমি যদি আপনাদের বলছি দুনিয়াটা আল্লাহ আপনাকে পাঠিয়েছে আন্দাজে পারেন। আল্লাহ আপনার দুটো পা দিয়েছে, দুটো হাত দিল, দুটো চোখ, কান, কেন দিয়েছে আপনি বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবেন যে আমার কান দিয়ে তারা শেখার জন্য, পা দিল হাঁটার জন্য, দুটো হাত দিয়েছে খাওয়ার জন্য, বা একটা হাত পিছনে ব্যবহার করার জন্য, এই তো আমরা জানি। আপনি কি জানেন আপনার পা দুটো কেন কত বড় আপনার শরীরের জন্য উপকারিতা? আপনার কান দুটো কত বড় মাথার জন্য উপকারিতা? কত চোখ দুটো কত বড় উপকারিতা আমরা অনেকে জানি না। আসলে যদি একটা মানুষ নিজের শরীরের স্ট্রাকচারগুলো আয়নার দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ বলেন আর আমি সমস্ত গুনাহ মাফ করে দিই, তাহলে এই শরীরের মধ্যে বডির মধ্যে আপনার নিয়ামত আছে। আপনার একটা চক্ষু না থাকলে কেমন লাগবে? দুটো চক্ষু না থাকলে কেমন তুমি অন্ধকার হয়ে যাবে? একটা হাত তাদের হাত দেবে কি করবে? অনেক মানুষ পঙ্গু হয়ে আসছে, একটা পা নাই, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল এখান থেকে কেটে ফেলেছে, নাই তার চোখ দেখতে পায়। আমি নিজে দেখেছি আঙ্গুলের, পায়ের আঙ্গুলে কলম নিয়ে এত সুন্দর লেখাপড়া করছে, সে ইন্টার পাস করলো। আপনি কি চারটিখানি কথা মনে করেন? একটা পা দিয়ে কলম লিখে ইন্টার পাস করা আপনি কি খুব সাধারণ মনে করছেন? এটা আমার গ্রামের একজন মেয়ে, নাম হলো চান্দিনা গ্রাম, যারা আছে তারা চিনবে না। চান্দিনা গ্রামে আমার গ্রামের মেয়ে, টিভিতে দেখানো হয়েছে পরীক্ষার সময়। তো প্রত্যেকটা জিনিস আপনার হাতটা নেওয়া হবে, বাম হাতটা নেওয়া। কোনো মানুষ যদি দেখবেন বিদেশিরা যখন কথা বলে, আপনি কোনো ভালো কাজ করে আঙ্গুলে দেখেন, এমন আঙ্গুল দেখায় কিন্তু। আপনি একজন মুসলমানকে একটা আঙ্গুল দেখেন তো, তাহলে মুখ আল্লাহ আল্লাহ আপনাকে দিল খাওয়ার জন্য, এটা বলবেন নাক দিয়ে নিঃশ্বাসের জন্য, অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড বের করি, এটা তো আমরা জানি। দেখুন প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহ একটা শ্রম আছে, শ্রম নাই? প্রত্যেকটা জিনিস, মাথার চুল না থাকলে আপনার কেমন দেখতো? ভুর চোখের উপর না, কপালের নিচে ভুর না থাকলে কেমন দেখা যেত? চোখের চুল পাপড়ি না থাকলে আপনার কেমন দেখা যেত? সুবহানাল্লাহ বলবেন। এই চেহারাটা তো আপনি, এই চেহারা দেখলে তো আল্লাহ সেজদা করতে মন চায়। এই চেহারাটা তাকালে তো আপনি সেজদা করতে আপনার মন চায়। সেজদা আপনি কেন করবেন? আমি আজকে ব্যবসার দিকে মন দিয়েছি, কাজের দিকে মন দিয়েছি, নামাজ পড়ছি, তাড়াহুড়া করছি, 8 টাকা পড়ছে, আলহামদুলিল্লাহ পরে নামাজ পড়ছি সমস্যা, কিন্তু আমার লক্ষ্য কি থাকা উচিত ছিল যে সারা বছর করি না, রমজান মাসটা অন্তত ইবাদত করি। অথচ রমজান মাস 1 বছর পর আসে। এই 1 বছরে প্রত্যেকটা মুসলমানের হিসাব হয়। একটা বছর আপনি কি করলেন? প্রতি সপ্তাহে কতটুকু ইবাদত করেছেন? প্রতি বৃহস্পতিবার স্থায়ী নামে একদল ফেরেশতা লিপিবদ্ধ করা হয়। এই কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই ফেরেশতাগুলো, এই লেখকগুলো, কাগজপত্র সবগুলো, দায় দায়িত্বগুলো এই একদল ফেরেশতাকে সন্ধ্যার সময় লিপিবদ্ধ করে দেওয়া হয়। তাহলে সাপ্তাহিক যখন আমার হিসাব বৃহস্পতিবার, মাসিক হিসাব যেমন আমার মাসের শেষে, ঠিক এমনিভাবে একটা বছর হিসাব হয়। এই মাহ রমজান মাস মানুষ কি করলো, কতটুকু আল্লাহর দাসত্ব করেছে, ইবাদত করতে পেরেছে, এই দাসত্বের মধ্যে কতটুকু আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে, আল্লাহর এই হিসাবগুলো আপনাকে পঙ্করূপম নেবে। কেন এই মাসের মর্যাদা হলো? আমরা জানি সবাই কোরআন নাজিল হয়েছে, অনেকে জানে আমরা কোরআন নাজিল হয়েছে, হয়তো আমরা কোরআনের মর্যাদা কারণেই এই রমজান মাসের ফজিলত। আসলে বলেন তো, এই কোরআন তেলাওয়াত করলে শুধু রমজান মাসেরই ফজিলত নাকি রমজানের পরেও আছে? পরেও আছে, হয়তো সওয়াবের দিক থেকে একটু বেশি। এটাই তো নাকি কোরআনের মর্যাদা শুধু মাহে রমজান মাস নয়, কোরআনের মর্যাদা দুনিয়া যতদিন টিকে থাকবে ততদিনই। যতদিন কোরআন দুনিয়া আছে ততদিনই থাকবে। পৃথিবীতে সব কিছু ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হবে। আপনি জানেন কোরআনের কথাগুলো কার কথা? আল্লাহর কথা। একটু চিন্তা করুন তো, কোরআনের কথাগুলো প্রত্যেকটা কথা আল্লাহর। আপনি এখানে বলছেন আলহামদুলিল্লাহ, কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ যখন বলছে, আপনি বলছেন হামিদানি রব্বি, আপনি বলছেন হামিদানি রব্বি, আমি রবের প্রশংসা করলাম। আল্লাহ বলছে তুমি আমার প্রশংসা করছো। আপনি বললেন আমি প্রশংসা, আলহামদুলিল্লাহ আমার প্রশংসা, আমি প্রশংসা করলাম। আল্লাহ বলছে জবাব দিয়েছেন আমাদের প্রতি, হামিদানি রব্বি, হে বান্দা তুমি আমার প্রশংসা করেছো, আমিও তোমার প্রশংসা করলাম। এবার বলছেন আর রহমান রহিম, পরম দয়ালু তুমি আল্লাহ। দেখছেন কথাগুলো কত মায়া জড়িত কথা।
আবার সূরা আর রহমান যান, সেখানেও কত সুন্দর মায়া জড়িত কথা আল্লাহ দিচ্ছে, কত মহাব্বতের কথা আল্লাহ বলছে। এগুলো সব বান্দার জন্য, প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ আমার আল্লাহ মানুষের জন্য। কিন্তু আমরা আমাদের দুর্ভাগ্য আমরা নিতে পারতেছি। আমি কয়েকদিন আগে বলেছি, আসমানে আল্লাহ নিচে নেমে আসে, বান্দাকে ডাকতেই থাকে যে কি আছিস, তোর রোগ আছে, আয়, তুই আমাকে ডাক, তোর রোগ মুক্ত করে দিবি। তুই ঋণগ্রস্ত আছিস, বান্দা উঠ, তুই আমাকে ডাক, তোর ঋণ মুক্ত করে দিবি। তোর কোনো সমস্যা করে দিয়ে আল্লাহ না, তুমি রহমাতিল্লাহ, যত সমস্যার সম্মুখীন হয়েছিস নিরাশ হইতে বান্দা, আমি আল্লাহ তোকে কথা দিলাম, তুই আল্লাহকে ডেকেছিস, আল্লাহু আকবার একবার বলেছিস, আমি তোর সমস্তগুলো সমাধান করে দেব। তুমি রহমাতিল্লাহ, আল্লাহ কোরআনে বলছে। এত সুন্দর কথা আর কে হতে পারে? এত সুন্দর কথা আপনি পৃথিবীতে কেউ আপনার বলবে না। আপনি যত সমস্যা নিয়ে মেঘার মালিকের কাছে যান, ও বলবে এত টাকা কই পাবো, ঠিক আছে তুমি দান করবে, আপনার দান হিসাব দেবে, 10 থেকে 15 টাকা দিয়ে আপনার সমস্যা সমাধান হচ্ছে। আপনার 5 লক্ষ টাকার দরকার, আপনি একটা মানুষের কাছে গেছেন, আপনার ধার দিলে এত টাকা দেবেন। পৃথিবীতে আপনার পুরা বাবার কাছে যান, এখন যান আপনার বাবার কাছে, টাকা থাকলেও বলবে আমার আর ছেলে নাই, তোমাকে সব দিব, আমার আর মেয়ে নাই। হয়তো মায়ের ক্ষেত্রে কিছু টাকা আপনার দেবে, কথা আপনার ঘরে ছাড়বে। তাহলে বোঝা গেল, সঙ্গে দুনিয়ার মধ্যে যা কিছু করি আমি, যত সমস্যার সম্মুখীন হই, আমি তো আল্লাহকে একবার সেজদা দিয়ে বলি, আল্লাহ আমার এটা সমস্যা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার এটা সমাধান করে দাও। আল্লাহ যেহেতু বলতে তখন আর তুমি রহমাতিল্লাহ, নিরাশ হইস না, আমি তোকে সব সমস্যা সমাধান করে দেব। কবি বলেছে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, দমে দমে তনু মনে তাই অনুভব। সুবহানাল্লাহ, এত সুন্দর কথা বলা, এত সুন্দর কথাগুলো আমাদেরকে বলছে, এমনিতে বলে না। আমাদের উচিত সে আল্লাহকে সেজদা দাও, কি ভাই ঠিক না? সে আল্লাহকে সেজদা দাও, কপালটা একটু মাটিতে নামান। এই কপালটা মাটিতে নামালে আল্লাহ যে কত খুশি হয়, পৃথিবীতে হাজারো খুশির মধ্যে একটা খুশি যখন বান্দা আল্লাহকে সেজদা দেয়। আজান হচ্ছে, আল্লাহ মানুষ সেজদা করে না। আজান হচ্ছে, মানুষ আল্লাহকে সেজদা করে না। কি হলো আমাদের? আমরা কি করার জন্য দুনিয়া আল্লাহ আমাদের পাঠালো? আমরা কি করছি আর আমাদের কি করা উচিত? আমরা কি করছি আর কি করা উচিত ছিল? খাচ্ছি যাচ্ছি, সকালবেলা আমার রিজিক বন্টন ছিল, আমার রিজিক আমি খাচ্ছি। আল্লাহ যদি মনে করতে যাই তুই ফজর নামাজ পড়স নাই, তোকে আজকে সকালবেলা খাওয়াবো না, আপনি খেতে পারতেন? পারতেন। আপনি জোহর পড়েন না, আল্লাহ বলছে তুই আমার ইবাদত করিস নাই, তুই আমার ইবাদত বসবস না, আমাকে ডাক দিস নি, তুই আমার প্রশংসা আদায় করিস নি, তোকে জোহরও খাওয়াবো না। আল্লাহ ইচ্ছা করে জোহর আসর বা সব বাদে আপনার খাওয়াবে না, আমার কারো শক্তির একটা রিজিক আপনার মুখে উঠে দেবে। আল্লাহ যে খাওয়ায়, কত কষ্ট করে আপনার জন্য আল্লাহ কত কষ্ট করে রিজিকটা বন্টন করেছে। রিজিকটা লিখবো তো কতগুলো রিজিক আপনার জন্য আল্লাহ বন্টন করছে, কেউ আমরা জানি না। এই কপালে সব লেখা আছে, আপনার তো টের পাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন। আপনি টের পাচ্ছেন না, এখানে এইখানে লেখা আছে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিলু সুম্মাল জাহিলু। সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলছে, সূরা হাক্কার মধ্যে বলছে, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে দেখব। কে দেখবে? আল্লাহ। এবার আপনি যতই চেষ্টা করেন যে আমি গোপন রাখছি, যত চেষ্টা করেন আপনি গোপন রাখছেন, আপনি পারবেন না। আল্লাহ যদি এই সমাজের মধ্যে, এই যে যারা আপনারা আমরা এখানে আছি, সবাই কি ভালো মানুষ? বলতে পারবেন আপনারা? আমাদের গোনা নাই, গোপন কিছু নাই। এমন কিছু গোপন আছে আমি রাজ্জাক জানি না, আবার আমি রাজ্জাকের এমন কিছু গোপন আছে আপনি জানেন না, তাই না? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। দেখুন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবে, আব্দুল যা, তুই যে একটা অন্যায় করেছিলি, করার পর তওবা করেছিস, পৃথিবীতে কাউকে বলিস না, কোনো কথা কারো কাছে রাখাস না, তুমি করছো আর ওই ব্যক্তি করছে, আমি আল্লাহ জানি। কয়জন? 3 জন। এই 3 জন ছাড়া কেউ জানে না। তুমি যেমন গোপন রাখছো আল্লাহর ভয়ে, তোমরা দুজন গোপন রাখছো, এইভাবে হাতটা দেবে আল্লাহ তাআলা, এইভাবে হাত দিয়ে বান্দাকে ডেকে আনবে, পর্দার আড়ালে ডেকে আনে বলবে, তুই গুনাহগুলো করেছিস, কাউকে বলিস নাই, তুই একেবারে তওবার করতে করতে চোখের পানি গজর ঝরছিলি, আমি এই জন্য কাউকে বলি নাই, তুইও বলিস নাই, আমি বলি নাই। এই না বলার কারণে, গোপন রাখার কারণে, অন্যের দোষ গোপন রাখার কারণে তোকে মাফ করে দিবে। তাহলে কি বোঝা গেল এখানে? যে আল্লাহ তাআলার কাছে প্রিয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে
অন্যের দোষ গুণ জানার পরেও প্রচার করা যাবে না। কি ভাই ঠিক তো? আমাদের কি শিক্ষা নেওয়া উচিত রমজান থেকে? এটাই যে আল্লাহর এক নাম্বার কারণ হচ্ছে সেজদা যখন যায় তখন আল্লাহ প্রচুর খুশি হয়ে যায়। 2 নাম্বার খুশি হচ্ছে মানুষ যখন তার দোষ গুণগুলো গোপন রাখে। আপনি জানেন না আপনার এই কপাল আল্লাহ সব বাইর করে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছেন। কম্পিউটার দিয়ে খুঁজে পারবেন না, কম্পিউটার দিয়ে লেখান আপনি পাবেন না। এইখান থেকে এই পিছন পর্যন্ত অনেকগুলো তার আছে, 14টা তার আছে। কয়টা ভাই? 14টা তার আছে। এই 14টা তারেই আপনার বিবেক বুদ্ধি সবগুলো কাজ করছে। একটা তার ছিঁড়ে গেলে আপনি অকেজ হয়ে যাবেন, বিবেক পাগল হয়ে যাবেন। একটা তার ছিঁড়ে গেলে আপনি পাগল হয়ে যাবেন। তাহলে একটা তারের মূল্য কত আপনি চিন্তা করেন। আমি যে কথাগুলো বলো আপনি চিন্তা করেন, আপনার মেন্টালিটি কাজ করছে না। একটা তার ছিঁড়ে গেল, যাচ্ছেন পিজি হাসপাতাল, বিভিন্ন হাসপাতাল দৌড়াচ্ছে, কত লাখ লাখ টাকা খরচ হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে লাখ লাখ টাকা খরচ করেও আপনার তারটা জোড়া লাগছে না। তাহলে বোঝা গেল জীবনের যে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে একটা তার। এই তারটা আল্লাহ অকেজ করে দিলে আপনি অকেজ হয়ে আপনার বিবেকটাই চলছে না। ফ্রন্টাল লক, পিস্টন লক, এই 2টা লক আপনি মোবাইলে যেমন পিন কোড দিয়ে রাখছেন। এই কথাগুলোকে আপনি মূল্যবান কথা মনে করছেন না। এই কথাগুলোকে আপনি অহেতুক বলছি আমি আল্লাহর ইবাদত আপনি কেন করবেন আমি সেটা বলছি। ফ্রন্টাল লক, পিস্টন লক, এই ফ্রন্টাল লক যদি আপনার মোবাইলের লক যদি একবার ভুলে যান, কম্পিউটারে গিয়ে আপনার ফ্লাশ দিতে হবে। ফ্লাশ মারলে আপনার মোবাইলের একেবারে ওয়াকেজ হয়ে যাবে, ওরা হায়াতের বেশি থাকে না। ঠিক তেমনই প্রত্যেকটা লকে ফ্রন্টাল লক, পিস্টল লকে যে আল্লাহ তাআলা তৈরি করলো, এই লকে যদি একটা পিন আপনার নষ্ট হয়ে যায় আপনার ব্রেনটা ওয়াকেজ হয়ে যাচ্ছে, পুরো বডি ওয়াকেজ হয়ে যাবে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদের যা কিছু দিয়েছেন আমাদের জন্য দিয়েছেন। কি ভাই ঠিক তো? কথা আমরা স্বীকার করি তো ঠিক? আল্লাহ যেহেতু আমাদের দিয়েছে এই সেজদাটা আল্লাহর জন্য আমরা দিতে পারত। আমাদেরকে সেজদা করতেই হবে। আমরা হয়তো তো মাহে রমজান মাস আসলো চলে গেল, ইবাদত করলাম হয়ে গেল না, আমাদের শিক্ষা নিতে হবে। আজকে আমরা লাইলাতুল কদর রাত আমরা ভেবেছিলাম রমজান আসবে, হয়তো বা অনেকে ভাবছে যে মর্নিং নামাজ না, নামাজ আগে শুরু করে দিব। অনেকে নাইট ডিউটি আছে নাকি আজকে যাবেন নাকি? তাহলে আমার নামাজ পড়ে নেই নাকি? ভাই জানি ভাই